হুমকি দামকি দেওয়া হচ্ছে। এই যে দেশকে অস্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, ধর্মীয় ভাবে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, এই বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে যাচ্ছে আমাদের কাছে স্পষ্ট। এই ঘটনার পরে আমরা আর বসে থাকতে পারবো না। এই সময়টি আমাদের জন্য, এই জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। বাংলাদেশের বিভিন্ন সংগঠন, বিভিন্ন ধারার মুসলিম কমিউনিটির আলেম ওলামা সকলের সংহতিমূলক ভাবে এই দেশ গঠনের যখন সময়, সেই সময় ধর্মীয় বিভেদকে উস্কে দেওয়ার জন্য আমরা দেখলাম একের পর এক মাজার দখল করা হয়েছে, মসজিদ থেকে ইমাম খতিবদেরকে উৎখাত করা হয়েছে, মাদ্রাসা থেকে বিভিন্ন শিক্ষকদেরকে বের করে দেওয়া হচ্ছে। তার ধারাবাহিকতায় আমরা দেখলাম এদেশের সুফিবাদী মুসলমানদের সর্বোচ্চ সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বোচ্চ নেতৃবৃন্দকে নুরুল ইসলাম ফারুকীর সেই হত্যাকাণ্ডের মতো একই স্টাইলে হুমকি দামকি দেওয়া হচ্ছে। এই যে দেশকে অস্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, ধর্মীয় ভাবে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, জাতিকে যে বিভাজনের পথ দেখিয়ে দিচ্ছে, তারা কি আজকে এই বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে যাচ্ছে আমাদের কাছে স্পষ্ট। আমরা দেখতে পাচ্ছি তাদের এই আচরণের মাধ্যমে এদেশের বিভিন্ন ধারার মুসলমানদের মাঝে বিভিন্ন ধারা বিভক্তি সৃষ্টি হচ্ছে। আমরা বলতে চাই, সরকারের এই নীরবতা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দায়িত্বহীন আচরণ, আমরা ধর্ম উপদেষ্টার সেই আচরণগুলো দেখে বিস্মিত হচ্ছি। কেননা তাদের আচরণের মাধ্যমে উগ্রবাদী যুবগোষ্ঠী উদ্বুদ্ধ হচ্ছে। আমরা আশা করেছিলাম যখন ধর্ম উপদেষ্টা একটি নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে, তিনি এদেশের কিছু নির্দিষ্ট মহলের প্রতিনিধিত্ব করছে, আর কাছ থেকে আমরা আশা করেছিলাম এদেশের সকল স্তরের ওলামায়ে কেরাম, সকল কমিউনিটির ওলামায়ে কেরামদেরকে নিয়ে তিনি বসবেন, এদেশের ধর্মীয় সেক্টরের মধ্যে সংস্কার আনার জন্য সমতা সৃষ্টি করবেন। তিনি যখন করেন নাই, তখন বুঝে গেল তিনি যাদেরকে ডেকেছেন তারাই ক্ষমতাশীল, এর বাইরে যারা আছে তারা ক্ষমতার বাইরে আছে। আমরা দেখেছি যে সব সময় দুর্বলের উপরে সবলের অত্যাচার, তারই পুনরাবৃত্তি ঘটতেছে ঘটনার মধ্য দিয়ে। আমরা বলতে চাই, প্রকাশ্য এইভাবে করে হত্যার হুমকি দিয়া এই ঘটনাগুলোকে যদি প্রশাসন যদি সেইভাবেই দেখে, তাহলে আমরা শহীদুল ইসলাম ফারুকীর মতো আবারও আমাদের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদেরকে হারাবো। এমনকি এই ঘটনার পরে আমরা আর বসে থাকতে পারবো না, কারণ দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা দেখেছি এক শহীদুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ হত্যার বিচারের দাবিতে দীর্ঘ 10 বছর আদালত, সিআইডি অফিস, ডিবি অফিস এইভাবে করে করে আমরা ঘুরেছি, কিন্তু প্রকৃত বিচার আমরা পাইনি। বারবার দেখেছি সরকার, রাষ্ট্র ধামাচাপা দেওয়ার জন্য, মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এক এক সময় এক এক রকম বক্তব্য দিয়েছে। এই ঘটনার মাস্টারমাইন্ডদেরকে সবসময় আড়াল করার চেষ্টা করেছে। একই আচরণ যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও হয়, তাহলে আমরা কতদিন সহ্য করব? আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, এই যে ধর্মীয় ভাবে যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি হয়, রাষ্ট্রীয় ভাবে যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি হয়, তাহলে এই রাষ্ট্রের পুনর্গঠনের এই সময়টি যে অপচয় হচ্ছে, সেই সময় এই সুযোগটিকে যারা এই দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, তারা সুযোগ নিবে। কাজেই আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, কারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে খুঁজে বের করে তাদের মাস্টারমাইন্ড কারা আছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি আপনারা মাজারে হামলা হয়েছে, নীরব ভূমিকা পালন করেছেন, এদের আস্ফালন বেড়ে গেছে। আপনারা দেখে জশ্নে জুলুসের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা হয়েছে, সরকারের পক্ষ থেকে নীরবতা পালন করা শুধু হয় নাই, আমরা দেখেছি সরকার উল্টো জশ্নে জুলুস আয়োজনকারীদের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ নিজের থেকে অতি উৎসাহী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের হুমকি দেওয়ার জন্য। কাজেই আমি অনুরোধ জানাবো সরকারের কাছে, আপনারা এদের বিরুদ্ধে অতি সত্বর ব্যবস্থা নিন, নতুবা যদি এদেশের সুফিবাদী মুসলমান ধারাবাহিকভাবে মাঠে নামে, তাহলে আরেকটি প্রতি বিপ্লব আসবে।